মাত্র হাফ কাপ সুজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো রসগোল্লার এই মিষ্টি। এতটা নরম আর সফট কি বলবো, না করলে কিন্তু মিস করে যাবে। তো চলো চলে যাই রেগুলার রান্নাতে। এখানে আমি প্রায় আধা কেজির মতন দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটা হালকা হাতে একটু গরম করে নেব। চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে লোতেই থাকবে, রেখে যখনই দেখবে যে দুধটা হালকা একটু গরম হয়ে এসেছে ওই পর্যায়ে কিন্তু এখানে হাফ কাপের মতন সুজি ব্যবহার করব। তো যখনই দেখেছি হালকা একটু গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে সুজিটাকে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে, নইলে কিন্তু দলা পেকে যাবে। তো দেখতে পাচ্ছ আমি সুজিগুলোকে সুন্দর করে দুধ ফুল ক্রিম দুধের সাথে ভালো মতন মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে দেখবা আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। তো এরপরে কিন্তু চুলার আঁচটাকে একটু মিডিয়ামে দিতে হবে, যেন তাড়াতাড়ি ডোটা ঘন হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতন ব্যবহার করছি লাল চিনি। তোমরা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারো। তো আমি লাল চিনিটা ব্যবহার করছি, কালারটাও দেখতে সুন্দর আসবে তাই। তো এরপরে আমি চিনিটা দেওয়ার পরে কিন্তু এই ডোটা কিন্তু আবারও একটু পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলেই এটাকে আবারও চুলা রাসটাকে মিডিয়ামে রেখে জাল করে ঘন করে নিতে হবে। এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল হালকা একটু মিষ্টি খাবার একটু লবণ দেওয়া দরকার, তো 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ঘি, যেন কড়াইতে না লেগে যায়। এ পর্যায়ে সে কিন্তু একটু ঘন হতে শুরু করবে, কড়াইতে লেগে যাবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটুখানি ঘি দিয়ে দিলেই কিন্তু আর তলানিতে লেগে যাবে না, সুন্দর একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই তো আমি ডোটাকে একটি বাটিতে নামিয়ে নিয়েছি। আর এরপরে আমি 1 টেবিল চামচের মতন ঘি হাতে মাখিয়ে আমি ডোটাকে সফট করে মেখে নেব। আর এই কাজটা কিন্তু হালকা কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে, দলা পেকে যাবে। তো এরপরে আমি যখন এটাকে সফট করে মিশিয়ে নিয়েছি, এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে আসলে মিষ্টিটা রসগোল্লাটা খেতে খুবই ভালো হয় এবং খুবই মজাদার হয়। আর দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু একটু হাতে লেগে আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু হাতে ঘি মাখিয়ে তারপরে মথে নিলেই কিন্তু সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে রসগোল্লার জন্য। তো দেখতে পাচ্ছ আমি কতটা সফট এবং নরম করে ডোটাকে তৈরি করে নিয়েছি। এরপরে আমি হাতে অল্প পরিমাণে একটু ঘি মাখিয়ে অল্প একটু পরিমাণে করে ডো নিয়ে নিব। তো আমি যতগুলো মিষ্টি তৈরি করব যে সাইজ করে নিব, তো অল্প অল্প করে আমি গোল গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নিব। তো তোমরা চাইলে যে কোনো সাইজ বা যে কোনো রকমের করেই কিন্তু ডিজাইন করে নিতে পারো। তো আমি গোল গোল করে নিয়েছি এইভাবে। তো এরপর আমি আরেকটু ডো নিয়েও আবারও গোল করে আমি রসগোল্লাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার প্রায় হাফ কাপ সুজি দিয়ে আমার এখানে 15টার মতন মিষ্টি হয়েছে। তো এখানে আমি কিন্তু একই সাইজের করে সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছ আমার সবগুলো রসগোল্লা হয়ে গিয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো এরপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি। হাফ কাপের মতন চিনি দিয়ে এর মধ্যে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। ঠিক আছে, হাফ কাপ চিনি আর 1 কাপ পানি দিয়েছি। পানির পরিমাণটা বেশি না দিলেও হবে, তবে এটা একটু ঝোলঝোল থাকবে যেহেতু, ওইটা বুঝে পানিটা ব্যবহার করতে হবে। এখানে আমি 2 থেকে 3টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়েছি যেন এটার ঘ্রাণটা এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এরপরে যখনই বলক চলে আসবে, বলক 1টা 2টা বলক দিয়ে ঠান্ডা করে একটু চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই পর্যায়ে আমি সবগুলো রসগোল্লা কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি একে একে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। মিডিয়ামে রেখে সবগুলো মিষ্টি যখন দেয়া শেষ হয়ে যাবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছ একে একে আমি সুন্দর করে সবগুলো রসগোল্লাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এতটা সুন্দর আর সফট কি বলবো এই রসগোল্লা, দোকানের থেকেও খুবই টেস্টি, খুবই মজাদার এই রসগোল্লা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু একটু পরপর আমি ঢাকনা খুলে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বেশি প্রকার জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসগোল্লাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো এরপরে আমি আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আবারও জাল করে নিচ্ছি। চুলার আঁচটাকে একদম হাই হিটে দিয়ে আর একটু পরপর ঢাকনার যে বাষ্পটা সেটাকে আমি বের করে দিচ্ছি। তো এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার রসগোল্লা। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার এইভাবে কিভাবে হাফ কাপ সুজি দিয়ে কিভাবে রসগোল্লা তোমরা তৈরি করবা। তো এই যে দেখতে পাচ্ছ আমার রসগোল্লাটা কত সুন্দর কালার এসেছে। আর আমি এখানে লাল চিনিটা ব্যবহার করাতেই কিন্তু এতটা সফট এবং সুন্দর হয়েছে। তো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।